আপনারা কি জানেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর আগুনের শাস্তি কাকে দেওয়া হয়েছিল? আর সেই আগুন কিভাবে হয়ে গেল শীতল ও নিরাপদ? হ্যাঁ, আজকের গল্প মহান আল্লাহর খলিল হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে নিয়ে। ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার সম্প্রদায়ের মিথ্যা দেবতাদের ভাঙলেন, তখন তাদের ক্রোধের সীমা রইল না। তারা শাস্তির জন্য একটি বিরাট অগ্নিকুণ্ড তৈরি করল। এত বড় আগুন যে পৃথিবীর ইতিহাসে এর আগে কখনো দেখা যায়নি। দূর থেকে মানুষ দেখে ভয়ে কাঁপত। তারপর এক বিশাল গুলতি তৈরি করে ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। তখন জিব্রাইল আলাইহিসসালাম এসে বললেন, হে ইব্রাহিম, আপনার কি কোনো প্রয়োজন আছে? আপনি চাইলে আমি এই আগুন নিভিয়ে দিতে পারি। মহান ইব্রাহিম আলাইহিসসালাম কি জবাব দিয়েছিলেন জানেন? তিনি বলেছিলেন, হে জিব্রাইল, আপনার কাছে নয়, আমার প্রয়োজন সৃষ্টিকর্তার কাছে। তিনি সবকিছু দেখছেন আর তিনিই যথেষ্ট। তারপর ইব্রাহিম আলাইহিসসালাম মুখ ফিরিয়ে একটি দোয়া পড়লেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আর তখনই ঘটল মহাবিস্ময়। আল্লাহ তাআলা আদেশ করলেন, ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। আগুন তার স্বভাব হারিয়ে ফেলল। ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের মাঝখানে শান্তিতে বসে রইলেন, যেন জান্নাতের বাগানে। বান্দা যখন একনিষ্ঠভাবে শুধু আল্লাহর ওপর ভরসা করে, তখন সমগ্র সৃষ্টি তার সাহায্যে এগিয়ে আসে। আগুনও তার বন্ধু হয়ে যায়। আপনি কি এই ঘটনা থেকে শিক্ষা নিতে চান? তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আল্লাহ হাফেজ।